গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো দেখো, আজকে হচ্ছে আমার জীবনের সবচেয়ে একটা স্পেশাল দিন। আর কি স্পেশাল দিন সেটার হিন্টস তো আমি তোমাদের আগের কিছু ভিডিওতে দিয়েই দিয়েছি। তো চলো, সারাটা দিন কীভাবে কাটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকি। তো বলেই দিই তোমাদের, আর অপেক্ষা করাবো না। আজকে হলো আমাদের ছোট্ট রাজপুত্রটার জন্মদিন। তো এই দিনে আদি যখন হয়েছিল, শুধু আদির জন্ম হয়নি, আদির সাথে সাথে আদির বাবা মায়েরও কিন্তু নতুন জন্ম হয়েছিল। মানে সব কিছু যেন আমাদের কাছে স্বপ্নের মতন লাগছিল। মানে কখনো এতটা খুশির জীবনে হয়তো এর আগে কোনো দিনই আমরা হয়নি। আমি আর আদির বাবা কোনো দিন হয়তো এতটা আনন্দ কোনো কিছুতেই পাইনি কিন্তু আমরা। তো তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, শুভেচ্ছা জানিও। হ্যাপি বার্থডে টু ইউ মা সোনা। তোমরা সবাই আমার আদিকে উইশ করে দাও হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে করে দাও। তো চলে এসেছি ছাদে, এবার তুলে নেবো ফুল। তো দেখো, আজকে যেহেতু আমার কাছে খুব স্পেশাল একটা দিন, ওই জন্য ভোলেনাথকে থেকে শুরু করে মা লক্ষ্মী, ভগবান নারায়ণকে সবাইকে খুব সুন্দরভাবে ভালো করে নিষ্ঠার মধ্যে দিয়ে পুজো করব। তাই জন্য যেহেতু ছাদ থেকেও ফুল তুলব, আর বাজার থেকেও কিছু ফুল কিনে নিয়ে এসেছিলো আদির বাবা, কিছু মালাও কিনে নিয়ে এসেছিলো। সব ফুল দিয়ে ভগবানকে সুন্দরভাবে আজকে পুজো দেব আদির মঙ্গল কামনার্থে। আর অবশ্যই ভগবান তো সব সময় আদির সঙ্গে আমাদের সঙ্গে আছেনই। তো দেখো, ছাদে একদম গাছ ভরে ফুল হয়েছিল, আর ওই জন্য আমিও একদম ঝুড়ি ভরে ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে কত রকমের ফুল নিয়ে এসেছি। জবা ফুল অনেক রকমের আছে, তারপর এদিকে আছে নাকচাপা, নীলপরাজিতা, নয়নতারা, সমস্ত ফুল নিয়ে চলে এসেছি। চলো এবার ভালোভাবে পুজোটা সেরে নিই তাহলে। আর ভোলেনাথের অশেষ কৃপা যে আমরা আমাদের আদিকে আমাদের জীবনে পেয়েছি। আদি আমাদের জীবনে না আসলে হয়তো আমরা জানতামই না জীবনের কত সুন্দর আরও একটা মানে ছিল। তো আদিকে ছাড়া তো সেটা কোনো দিনই আমরা বুঝতে পারতাম না। তো তোমরাও সবাই একবার বলো জয় ভোলেনাথ। আর দেখো এখানে আমি সুন্দরভাবে কিন্তু সমস্তটা পুজো করে নিয়েছি। তো কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা নতুনভাবে সেজে, তোমরাও কিন্তু অবশ্যই জানিও। আর প্রত্যেক দিন কিন্তু আমি জলশঙ্খ সুন্দরভাবে এইভাবেই সাজিয়ে রাখতে খুব ভালোবাসি। আর জানো তো, এই তাড়াহুড়োর দিনেও না সমস্তটা গুছিয়ে কিন্তু আবার যেতে হয়েছিল আদির স্কুলে। কারণ আজকে ছিল আদির স্কুলের এই 3 মাসের মধ্যে ফার্স্ট পিটিএম। পিটিএম মিনস প্যারেন্ট টিচার্স মিটিং। তো দেখো চলে এসেছি। আর প্যারেন্ট টিচার্স মিটিংয়ের সঙ্গে আরও ছিল বুক ফেয়ার। তো বুক ফেয়ারের জন্য দেখো এখানে কত ধরনের বুক স্টল, কত খেলনা, নানান ধরনের বুকসের আইটেম ছিল। নার্সারি রাইমস থেকে শুরু করে মেন্টাল ম্যাথ, নিউমারেসি, A to Z। তো বুক ফেয়ার হয়ে যেতে না যেতেই তারপরে দেখো চলে এসেছিলাম শীতলা মায়ের মন্দিরে। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে সামনেই, একদম আদির স্কুলের সামনেই আছে মা শীতলার মন্দির। তো সেখানেই আদির নামে আজকে একটু পুজো দেবো। তো যাতে মা, তোমরাও আশীর্বাদ করো, মায়ের আশীর্বাদটা একদম কাম্য। আর তোমরাও আশীর্বাদ করো আদি যেন এই শুভ দিনে খুব খুব ভালো থাকে, আর ও যেন জীবনে আরও অনেক বড় হতে পারে। তো আমাদের তো পুজো দেওয়া হয়েই গেছে, আর বাড়িতে যেহেতু অনেক কাজ, তাই জন্য একদম আর কোথাও দেরি করবো না, সোজা চলে যাব একদম বাড়িতে।
কারণ বাড়িতে গিয়ে সমস্তটা আবার জোগাড়জাটি করে নিয়ে আদিকে খেতে দিতে হবে, স্নান করানো থেকে শুরু করে আরও অনেক কিছু আছে কিন্তু। তো চলো তোমরা একদম কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো একদম শেষ পর্যন্ত। আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো পুরো ভিডিও দেখতে থাকো কিন্তু তাহলে তোমরাও। আজ আমরা পুজো দিয়েছি, মাঠ কালার কাছে। আর আজকে আদিকে দুপুরে 5 রকম ভাজা আরও অনেক রকম কিছু দিয়ে ভাত দেবো খেতে, তোমরাও দেখতে থাকো। আর এখানে আলু কেটে নিয়েছিলাম, আলু কেটে কিন্তু আলু ভাজাও সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি। আর এদিকে দুধ গরম হচ্ছিল, তো পায়েস করা হবে ওই জন্য। তো হাঁড়িতে তো অনেকটা দুধ নিয়ে বসিয়ে দিয়েছি, ওটা এখন আস্তে আস্তে দুধটা ফুটুক, তারপরে পায়েসটা রেডি করা হবে। আর এখানে দেখো সমস্ত রকম সবজি কেটে নিয়েছিলাম। সবজিতে ছিল ভেন্ডি ভাজা, মানে ভেন্ডি ছিল, বেগুন, বরবটি, পটল আর আলু ভাজা, 5 রকম ভাজা হয়ে গেল। আর এদিকে কেটেছিলাম আপেল আদিকে খাওয়ানোর জন্য। কত নিয়েছো ওটা? দুবাইয়ের দোকানে এসে কম। আর তোমরা বুঝতেই পেরে গেলে যে রাত্রের মেনুতে কি হবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, রাত্রের মেনুতে হবে ফ্রায়েড রাইস, চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, এগুলোই হবে। তো চলো। আর এদিকে দেখো আদির যে বাচ্চাবে স্নান করবে সেটাও কিন্তু এখন সুন্দরভাবে ফুলিয়ে দিয়েছে আদির বাবা। তো চলো এবার আমরা কিভাবে এখানটায় জায়গাটা ডেকোরেট করলাম আদিকে স্নান করাবো বলে, তোমরাও দেখতে থাকো। তো তোমরা তো জানো ছাদে আমাদের অনেক নয়নতারা গাছ আছে, তো সেইগুলোই কিন্তু আদির বাবা সব নামিয়ে নিয়ে এসছে, শুধুমাত্র আদিকে স্নান করানো হবে বলে এখানে। আর ওই জন্য জায়গাটাকে একটু সুন্দরভাবে ডেকোরেট করতে হবে, কারণ বছরে একবার আদির জন্মদিন, আদি কিসে কিসে খুশি হয় সেটা তো আমাদেরই দেখার কর্তব্য, বাবা মা হয়। তো চলো দেখো এখানে কিন্তু জলের মধ্যে সমস্ত ফুল টুল দিয়ে ডেকোরেশন করা হয়ে গেছে। এবার আদিকে কিভাবে স্নান করাই তোমরাও দেখতে থাকো। এরকম করবে, এরকম করবে, তুমি এরকম করে ডাকবে, আচ্ছা 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 আচ্ছা, দেখে যা দেখে যা। আর এদিকে দেখো আদি তো একদম বাথটাবে নেমেই খুশি হয়ে গেছে মনে হচ্ছে যেন। আর এইটার বাহানা বা আবদার বলতে পারো, এটা কিন্তু অনেক দিন ধরেই ছিল, প্রায় 2 মাস আগে থেকেই আদি বলছে মা আমি কবে বাথটাবে স্নান করব, কবে বাথটাবে স্নান করব। তো দেখো অবশেষে একদম আদিকে জন্মদিনের দিনেই কিন্তু আদিকে স্নান করিয়ে দেওয়া হলো, কারণ আমরা চেয়েছিলাম আদি যে যে জিনিসগুলোতে খুশি হবে সেগুলো আমরা সব করবো ওর জন্য। আর আদিও কিন্তু এগুলো করতে পেরে খুবই খুশি হয়েছে। আর বাথটাবে রেগুলার স্নান করানো হয় না, কারণ অ্যাকচুয়ালি এখন যে ওয়েদারটা পড়ছে ঠান্ডা গরমে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, এই জন্যই কিন্তু আমরা আদিকে একদমই বাথটাবে স্নান করতে দিই না। তো দেখো আদি কিন্তু যাই হোক খুব খুশি হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে বলো তো? করো করো করো, এক এক খেলা করে, এরকম করে খেলা করো। হ্যাঁ, করো করো করো। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। ওই এরকম করো, এরকম করো। করো 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 করো, খেলা করো, খেলা করো, খেলা করো, নাও। হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে এটা হলো আজকে আমাদের বার্থডে বয়, আমার সোনা আদিত্য। তোমরা সবাই ওকে একটু বার্থডে উইশ করে নাও। হ্যাপি বার্থডে বন্ধুরা টু ইউ সোনা।
আর এখানে আছে আমার আদির রূপোর বাটি, চামচ আর গ্লাস। দেখাও দেখাও। আর এগুলো কেনা হয়েছিল, রূপোর বাটি, চামচ, গ্লাস কেনা হয়েছিল যখন আদির 6 মাসের মুখে ভাত হয়েছিল বা অন্নপ্রাশন বলতে পারো, কিন্তু তখন। আর প্রত্যেক বছর জন্মদিনে কিন্তু আমি এগুলোতেই ওকে খাইয়ে থাকি, পায়েস, জল। তো অবশেষে সমস্ত কাজ মিটিয়ে নিয়ে এবারে কিন্তু আদিকে খেতে দিতে পারলাম। তো দেখো খাওয়ার মেনুতে কি কি আছে তোমরাও এক পলকে ছটপট দেখে নাও। তো দেখো এখানে আছে প্রথমে গরম গরম সাদা ভাত, সাথে গাওয়া ঘি, তার সাথে আছে 5 রকম ভাজা। আর ভাজাতে আছে আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা আর স্পেশালি গাছের বেগুন ভাজা। তো দেখো এটাই অপেক্ষা করছিলাম সমস্তটা খেতে দেওয়ার পর যদি সে নিজে হাত দেয় ভাতের মধ্যে। ওই ছোট্ট ছোট্ট আঙুলগুলো ভাতে দেওয়ার পর দেখো থালাটা যেন আরও সুন্দর হয়ে গেছিলো। আর এদিকে ছিল তরকারিতে আছে ডাল, পমফ্রেট, মাছ, চিকেন ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, 5 রকম, দই, স্যালাড। আর এখানে ছিল আদির পছন্দের অনেক রকমের খাবার। তার মধ্যে আছে দেখো চিপস, জেমস, ফাস্ট ফুড, ড্রিঙ্ক, চকলেট, ক্যাডবেরি, সমস্ত কিছু। যা যা খেতে পছন্দ করে সমস্তটা কিন্তু ওর বাবা ওর জন্য এনে দিয়েছিল। তো দেখো দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পর্ব মিটলো, মিটতে না মিটতেই সন্ধ্যেবেলার এবার তোড়জোড় শুরু। আর দেখো যেটা ছাড়া জন্মদিন অসম্পূর্ণ সেটা হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র। আর তার মধ্যেই যেটা সব থেকে একদম টপে থাকে সেটা হলো বেলুন। তো দেখো আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করতে করতে বসে পড়েছিলাম বেলুন সাজানোর জন্য। দেখো এই যে রেডি হচ্ছে আমাদের বার্থডে বয় আদিত্য। তো দেখো আদিকে তো সুন্দরভাবে রেডি করিয়ে নিয়েছি। আর কেমন লাগছে আদির এই ড্রেস আপটা অবশ্যই তোমরা জানিও। আর দেখো এখানে কিন্তু বাচ্চারা মিলে খুবই আনন্দ করছিল। আর এই যে ফাইনালি সেই মোমেন্টটা চলে এলো যেটা হচ্ছে আদির দাদু দিদার আদিকে কি গিফট দিয়েছে তোমরাই দেখে নাও। একদম এবছরের গিফটটা ছিল ইউনিক অ্যান্ড গ্রেসফুল। তো তোমাদের কেমন লাগলো এরকম নতুনত্ব একটা গিফটের আইডিয়া তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর সবাই দেখো এখানে কিন্তু খুব খুশি আর খুব এইভাবে আনন্দ হই হুল্লোড়ের মধ্যে দিয়েই কিন্তু জন্মদিনটা কেটে গেল আমাদের। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো জন্মদিনের এই এত সুন্দর ব্লগটা। তো এতদিন তো অনেকটা তোমরা জানো একটা ব্লগ ভিডিও রেডি করতে অনেকটা সময় লাগে। তো সমস্ত কিছু করার পর আর একদমই সময় হয়ে উঠছিল না। তো অবশেষে সময় করে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একদম ব্লগ ভিডিওটা রেডি করলাম। অবশ্যই তোমরা দেখো আর জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর এই যে এখানে আদির দাদাই প্রথমে আশীর্বাদ করলো, তারপর ঠাম্মি, তারপর একে একে সবাই সুন্দরভাবে কিন্তু আশীর্বাদটা করছিল। আর তোমরাও সবাই অনেক অনেক আশীর্বাদ করো আর আদিকে ভালোবাসা দিও যাতে আদি অনেক বড় হতে পারে। আর তোমাদের সাথে আদি যেন একদম খুব ভালো একটা মানুষ হয়ে উঠতে পারে।
আর দেখো কেক কাটার পরই সে একদম তার বার্থডে গিফট আনবক্সিং করবে বলে বসে পড়েছে তার মামার সাথে। তো দেখো এখানে সবাই মিলে কিন্তু আদির বার্থডে গিফট আনবক্সিং করছিল একটা। তো কি বার্থডে গিফটের মধ্যে আছে তোমরাও দেখে নাও। আর এখানে বার্থডে গিফট মানে আদি যা যা পছন্দ করে সবটাই পাবে, এটাই স্বাভাবিক। তো দেখো আদির বার্থডে গিফটের মধ্যে কি আছে তোমরাও ঝটপট দেখে নাও। আর দেখো কাউকে কিন্তু আনবক্সিং করতেই দিচ্ছে না, ও একাই র্যাপটা খুলে কিন্তু নিজেই আনবক্সিং করবে। তো দেখো তো অবশেষে একটু সময় পেলাম ক্যামেরার সামনে নিচে আসার মতন। তো সারাদিন তো খুবই ধকল পড়েছে, আর একটা বার্থডে মানে আগে থেকে অনেক কিছু প্রিপারেশান, অনেক কিছু। তো সব কিছু করে আজ কালকে থেকে কেনাকাটি থেকে শুরু করে আজকে পুরো বার্থডেটা সেলিব্রেট হওয়ার পর এখন একটু মেকআপ রিমুভ করে সমস্ত কিছু করার পর তোমাদের সামনে এলাম। তো কেমন লাগলো ওভারঅল ভিডিওটা তোমরা জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। তো চলো আজকের অবধি ভিডিওটা এখানেই রাখলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। মামা টাটা করে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। গুড নাইট। তো চলো টাটা।